ভারতে বন্দি জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা। বাড়ি থেকে বের হওয়ারও নাকি অনুমতি নেই। বের হয়ে আসলো এমনই এক চাঞ্চল্যকর তথ্য। চলুন বিস্তারিত জেনে আসি। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানে একটি নির্জন বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে বাইরে যাওয়ার অনুমতি নেই শেখ হাসিনা। তাহলে কি ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা? আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় একটি সংবাদ গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন, কিন্তু সেখান থেকে তিনি কারো সাথে যোগাযোগ করতে পারছেন না। প্রতিবেদনের সূত্রটি আরও জানিয়েছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর যখন মোদির সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, তখন শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মোদি ও ডক্টর ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছে না বলে জানা গেছে। সূত্রটি আরও জানিয়েছে, শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই। এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপ এও যাওয়ার সুযোগ পান না তিনি। অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটেই যাওয়া যায়। তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি বা সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা ১ মাস ধরে দিল্লিতে আছেন। গত ৫ আগস্ট যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তখন তার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লিতে এসে মায়ের সাথে দেখা করতে চান, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। তাকে আসতে বারণ করা হয়, কেননা দিল্লিতে আসলেও তাকে তার মায়ের সঙ্গে দেখা করতে দেয়া হবে না। এছাড়াও শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার কারণে পরিচিত কারোর সাথে কথা বলতে পারছেন না তিনি। ভারতে শেখ হাসিনার সাথে আছেন তার বোন শেখ রেহানাও। তার ব্রিটিশ পাসপোর্ট থাকার পরও শেখ হাসিনার সাথে আটকে গিয়েছেন দিল্লিতে। নতুন নতুন আপডেট জানতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।